বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইন। এখন ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইনের আলোচনা 42, 43, 44, 45। অধ্যায় 4। অধ্যায় 4 এখানে সংবাদ। এখানে দুই ভাগে ভাগ করো, 42, 43, 44, 45। এই ধারাটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এলো সহায়তার এলো ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার সহায়তা তত্ত্ব সরবরাহ সংকৃত। তাহলে সহায়তা তত্ত্ব সরবরাহ সম্পর্কিত। তাহলে 42 আর 43 42 আর 43 হচ্ছে 42 আর 43 হচ্ছে পুলিশ অফিসার আর ম্যাজিস্ট্রেটকে যে সহায়তা করে বা পাবলিকের দুটো মিলে নেন। পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট বা জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা যে সহায়তা করে, যে ব্যক্তি সহায়তা করবে ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে, তার বডি হাজির থাকে, সাহায্য করবে, বই পড়া বাদ। তাহলে 42 আর 43 হলো কোনো ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেট আর পুলিশকে সাহায্য করতে চায় তাহলে তার বডি উপস্থিত রেখে সশরীরে উপস্থিত হয়ে তিনি সাহায্য করবেন। আর 44 আর 45 কি বলছে? সংবাদ দিয়ে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক বা 44 দ্বারা কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিয়ে। এই সংবাদ কি উনি উপস্থিত থেকেও দিতে পারে, টেলিফোনেও দিতে পারে, চিঠি লিখেও দিতে পারে, অন্য লোকের মারফতেও তিনি এই সংবাদ দিতে পারে। যেমন থানায় মামলা হয় আমলযোগ্য, কোর্টে মামলা হয় আমলযোগ্য, আমলের অযোগ্য। ঠিক আছে, ওইরকম ধরে নেন যদি পুলিশ অফিসার আর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এলো 42-এর কথা, 43 পুলিশ অফিসার ব্যতীত এই জনগণের কাছে পরোয়ানা দেয় আদালত। তাহলে এই ব্যক্তিগুলো যখন এই পরোয়ানা কার্যকরী করতে যায়, আসামি ধরতে যায়, তারপরে রেল খাল কলকারখানা ধ্বংস করতে যায়, তখন যে সাহায্য দাবি করে, উক্ত ব্যক্তিরা যে সাহায্য করবেন ঘটনাস্থলে তারা সশরীরে উপস্থিত থাকে করে। কত করে? 42 আর 43। ওই পড়া সবাই জানে, 42-43 ওই পড়া সবাই জানে, কিন্তু আমাদের মূল পড়ার সাহায্য করে বডি হাজির থেকে। আর 44 আর 45 হলো সংবাদ দিয়ে, খবর দিয়ে। তিনি নিজে উপস্থিত হতে পারে, অন্য লোকের মারফতে দিতে পারে, আবার চিঠি লিখেও দিতে পারে, টেলিফোনও দিতে পারে। সংবাদ আপনি পালিয়ে হলো একটা ঘটনা, সংবাদ 42 দিতে বাধ্য, উপস্থিত সহায়তা 42 দ্বারা সহায়তা করতে বাধ্য, ঘটনাস্থলে উপস্থিত থাকে। আর 45 দ্বারা সংবাদ দিতে বাধ্য, টেলিফোনও দিতে পারে, তারপর লোকের মারফতে দিতে পারে, চিঠির মাধ্যমে দিতে পারে। ঘটনা ঘটতে তিনি তার সংবাদ পৌঁছায় দিলেন। কোনভাবে দেবে সে যে দেবে সেই ভালো জানে। মানে 42 কি বলছে? জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবে, ম্যাজিস্ট্রেট ও পুলিশকে জনসাধারণ সাহায্য করবে কখন? যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার ন্যায়সঙ্গত সাহায্য দাবি করবে, ন্যায়সঙ্গত সাহায্য দাবি করবে, তখন জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সাহায্য করবে। পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট সাহায্য করে গ্রেপ্তার, এগুলো কোন কি কাজে করে? গ্রেপ্তার করার ক্ষেত্রে 46 আমরা গ্রেপ্তার করি, গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য করে। এছাড়াও রেলপথ, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তি রক্ষার জন্য। অনেক সময় দেখবেন সহজ হিসাব, বড় ধরনের মিছিল মিটিং হলে, গ্যাঞ্জাম হলে পরে দেখবেন সিভিল লোকজন আমাদের পুলিশের সাথে থাকে, ইটপ্যাট খেলে আবার আরেকজনের মারতে, ও আরেক পাবলিকের মারে। এই পুলিশ অফিসার ওদের সাহায্য দাবি করছিল, তাই ওই লোকগুলো এসে পুলিশের পাশে তারা সাহায্য করে, ওরা ঠেকানোর চেষ্টা করে, মানুষকে বোঝায়। থানা ফাঁড়িতে চাকরি করবেন, দেখবেন যে এক পাবলিক এসে আরেক পাবলিকের বোঝাচ্ছে, হয়তো আমরা বোঝাতে পারি নাই বা আমাদের ওরা বেশি বেপরা, তখন বলে তোরা এরকম করতেছিস কিনা সরকারের সাথে, এই লোকের সাথে, ওরা তো ভালো কাজের জন্য আইছে, তোরা এই ঝামেলা করিস না, তোরা চলে যা, আমি তো তোদের এলাকার লোক, বুঝায় না? এই সহায়তা করে ওগুলো ঘটনাস্থলে উপস্থিত থেকে করে। তাহলে পুলিশ অফিসার যদি গ্রেপ্তারি করতে যা বলে, যে গ্রেপ্তার করতেছে, আমার একটু হয়তো শক্তিশালী লোক, আমার ধরে আগে দেন, বা আমি ওরা এক কাপ হাতে হ্যান্ড কাপ দিছি আর আপনি একটু ধরেন যাতে ছুটে চলে না যায়, এই ক্ষেত্রে পুলিশ অফিসারের সাথে জনগণ সাহায্য করতে বাধ্য। এখন দেখে রেল কলকারখানা, টেলিগ্রাফ কোনো কিছু ভাঙাচোরা করতে 10-12 জন লোক, একজন পুলিশ অফিসার দায়িত্বে বা ডিউটি করে, সে এখন বলতে পারে, ম্যাজিস্ট্রেট বলতে পারে, ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আপনারা আমাকে কিছু হেল্প করেন, এই সরকারি সম্পত্তি রক্ষা করবো, তার ওইখানে দায়িত্ব বা ডিউটি ছিল। তখন ওই জনগণ বডি উপস্থিত থাকে ওই ম্যাজিস্ট্রেটের সাথে বা পুলিশ অফিসারের সাথে, যেটা ন্যায়সঙ্গত সে সাহায্য দাবি করবে। তাহলে সাহায্য করবে না আবার কারা? এখানে সাহায্য না করা লোকও আছে, সেটা হচ্ছে নারী, শিশু, অতিবৃদ্ধ। নারী, শিশু, অতিবৃদ্ধ, অসুস্থ লোক এই সাহায্য করবে না, এদেরকে সাহায্য চাওয়া যাবে না।
এবারে 43 আছে পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ অফিসার ব্যতীত পরোয়ানা কার্যকারী করার জন্য। পরোয়ানা কি? শুধু পরোয়ানা লেখা আছে, ওইখানে গ্রেপ্তারি পরোয়ানা হয়, তল্লাশি পরোয়ানা হয়। এই পরোয়ানা যদি, এই গ্রেপ্তারি পরোয়ানা যদি পুলিশ, জনসাধারণ, কৃষক, জমির মালিক এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করতে যায়, এই গ্রেপ্তারি পরোয়ানা যখন কার্যকারী পুলিশ অফিসার জনসাধারণ করতে যায়, এই জনসাধারণ কিন্তু জনসাধারণকে সাহায্য চাইতে পারে না, সাহায্য চাওয়ার বিধানে নাই। তাই জনগণ যদি দেখে ওই কৃষক, জমির মালিক একটা ব্যক্তিকে গ্রেপ্তার করতেছে বা আদালতে পরোয়ানা আছে ওদের গ্রেপ্তার করতে গেছে, ওই লোকটা বেপরোয়া হয়তো বেকায়দায় পড়ে যাচ্ছে গ্রেপ্তার করতে যায়, তখন ওই পাবলিক বা জনগণ ওই জনগণের সাহায্য করতে পারে। সাহায্য করার সময় যদি ওই আসামি বলে বেটা তুই আমার কাছে আইছিস কেন, তুই আমার সাহায্য কর ওর কাছে কেন, তখন বলবে না আমি 43 ধারা নিয়ম আছে, আমি সাহায্য করতে পারি। আমি জনগণ, ও জনগণের আগে সরকারি কাজ করতে গেছে, ওর কাছে পরোয়ানা আসছে, তাই ওজন তোর গ্রেপ্তার করতে তুই ঝামেলা করতেছিস, আমার দূরিতে তাই মনে হইলো, তাই আমি ওর গ্রেপ্তারে সহায়তা করার জন্য আসছি। সহজ হিসাব। তাহলে পাবলিকের সহায়তা করতে পারে কিন্তু বাধ্য নয়। 42 ধারা ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার যখন গ্রেপ্তার করার জন্য বা সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য সাহায্য দাবি করে, তখন জনসাধারণ সাহায্য করতে বাধ্য। এই যদি সাহায্য না করে শাস্তির দ্বারা পরে বলবেন, সাহায্য করতে বাধ্য, কারণ দণ্ডবিধি পড়ায় না, যা পড়ায় না তা নিয়ে আমি আগে বলি না বিশেষটা। আর 43 আসতে লেগে পরোয়ানা, দেখবেন পুলিশ অফিসার ব্যতীত শুধু পরোয়ানা লেখা, ওর আগে তল্লাশিও লাগান যায়, গ্রেপ্তারও লাগান যায়। তল্লাশি পরোয়ানা এই কথাটা আছে 101 আছে, তল্লাশি পরোয়ানার যে নিয়ম, গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার সেই নিয়ম 101 ওইখানে 43 ধারা আছে। তখন বুঝবেন যে তল্লাশি পরোয়ানা যদি দেওয়া যায় তল্লাশির ক্ষেত্রে, গ্রেপ্তারি পরোয়ানা দিলে গ্রেপ্তারের ক্ষেত্রে, তাহলে পুলিশ অফিসার ব্যতীত 43 হলো পুলিশ অফিসার ব্যতীত জনসাধারণ যখন গ্রেপ্তার করতে যায়, ওই জনসাধারণ আরেক জনসাধারণের সাহায্য করতে পারে, করতে তিনি বাধ্য নয়, তার ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা, তিনি সাহায্য করবেন। এতে যদি সাহায্য করে আসামি যদি মাইন্ড করে তাতে সমস্যা নাই, আসামি পরে মামলা করার সুযোগ নাই, অভিযোগ করার সুযোগ নাই, কারণ ও 43 ধারায় সহায়তা করার সুযোগ তার দেশে আইনে। এরপর আছে 44 ধারা জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। 44 আর 45 সংবাদ দিয়ে সহায়তা করা, 44-45 সংবাদ দিয়ে সহায়তা করা। 44 আছে 36টি অপরাধ, 44 আছে 36টি অপরাধের কথা আছে, দেখে নেন অপরাধগুলো আমি কি কি বলতেছি। এটা আছে দণ্ডবিধি, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, বেআইনি সমাবেশ অপরাধ, বেআইনি সমাবেশ, খুন খারাপি, মার্ডার, তারপরে 82 থেকে আসছে লেগে 82-93 আসছে লেগে চুরি, তারপরে হচ্ছে চুরির পরে আছে চুরি ডাকাতি, অনধিকার গৃহে প্রবেশ, তারপরে অপহৃত সব চুরি ডাকাতি, তারপর হচ্ছে অনিষ্ট হচ্ছে লেগে ঘর বাড়ি পুরা যায় 425 থেকে শুরু করে 439 পর্যন্ত। তারপরে আসছে কি 449-50, এগুলো হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ বা অনধিকার প্রবেশ সংক্রান্ত দণ্ডবিধির অপরাধগুলো। এই অপরাধগুলোর শাস্তি জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সংবাদ দেবে। 44 ধারা 36টি অপরাধের সংবাদ জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে দেবে। আর 45 কি বলছে? গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। কাকে সংবাদ দেবে? ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সংবাদ দেবে। কাকে সংবাদ দেবে? ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সংবাদ দেবে। কাকে আগে দেবে? যাকে নিকটে মনে হয়, তার নিকটে যাকে মনে হয় তিনি তাকে সংবাদ দেবেন। এই সংবাদ কিভাবে দেবেন? ফোনেও দিতে পারে, টেলিফোনের মাধ্যমে, তার সংবাদ অন্য লোকের মারফতেও সংবাদ পৌঁছাতে পারে, কিন্তু তিনি সংবাদ দিতে বাধ্য। তাহলে 45 হচ্ছে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি সংবাদ দিতে বাধ্য। কাকে সংবাদ দেবেন? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেটকে। কাকে আগে দেবেন? যাকে নিকটে হবেন তাকে আগে দেবেন। এখানে কি কি অপরাধের সংবাদ দেবেন? ওই যে বললাম বেআইনি সমাবেশ, মুদ্রা সংক্রান্ত বিষয়, মার্ডার, খুন, চুরি ডাকাতি, অনধিকার গৃহে প্রবেশ, এই সংক্রান্ত তিনি সংবাদ দেবেন। এছাড়া শান্তি ভঙ্গের সম্ভাবনা দিবেন। ওই ঘুরে ফিরেই ওই 44 যে ধারাগুলোর অপরাধ ওইগুলো আবার 45 ব্যাখ্যা করছে। 45 সংবাদ দিতে বাধ্য আর 42 উপস্থিত থেকে সহায়তা করতে বাধ্য।
তাহলে 42 ধারা ছিল জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহায়তা করতে সাহায্য করতে বাধ্য। 43 ধারা আছে পুলিশ অফিসার ব্যতীত পরোয়ানা কার্যকারী করার ক্ষেত্রে সহায়তা দান। আর 44 হচ্ছে কতিপয় অপরাধের সংবাদ। 44 হচ্ছে কতিপয় অপরাধের সংবাদ। 45 হচ্ছে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। কাকে সংবাদ দিবেন? পুলিশের, ম্যাজিস্ট্রেটকে। যাক, আজকে এই ফৌজদারি কার্যবিধানের 4th অধ্যায় 42, 43, 44 রেকর্ডিং ছিল না, তাই রেকর্ডিং করলাম।